এবার যে করেই হোক চাকরিটা পেতেই হবে, বুঝলি? গাড়ির ইএমআইটা শোধ করতে হবে। আরে এত চিন্তা কেন করছিস? চাকরিটা এবার তুই ঠিকই পাবি। তুই ফর্মটা ফিল আপ করেছিস? এই তো ফর্মটা আমি সাথে করে নিয়েই এসেছি, একবার চেক করে নিবি? আরে তুই কবে এলি? কিরে, কোনো খবর না দিয়ে চলে এলি? তোর তো জানিস আমি সারপ্রাইজ দিতে ভালোবাসি। তারপর বল, কি খবর তোর? কেমন আছিস? যেরকম থাকি বিন্দাস। তোরা আজ বিকালে সবাই ফ্রি আছিস? কোনো দরকার? এতদিন পর সবাই একসাথে হলাম, একটা প্রোগ্রাম হয়ে যাক। আমি তো ফ্রি আছি। না রে ভাই, আমার তো হবে না, জানিসই তো আমার তো ডেলিভারি সন্ধ্যাবেলা থেকে শুরু হয়। আমারও তো হচ্ছে না, কাজ আছে বিকেলে। ও তাহলে নেক্সট দিন। হ্যাঁ বলো। চল আমাকে একটু বেরোতে হবে রে। দাঁড়া, আমাকে একটু পোস্ট অফিস নামিয়ে দে তাহলে। আমার ফর্মটা একটু পোস্ট করে দিবি? রে, রোজ তো তোর সাথে যায়, আজকে নতুন বন্ধু পেয়ে তোকে ভুলে গেল? কি করলি এটা? আজকে বিকেলে কি করছিস? কেন? একটা জুতোর দোকানে যাবো। তোর একটা 8 নম্বর জুতো দেখান না তোর জন্য। কিরে, কোথায় আছিস? একটু রাত পরে ফোন করছি, হ্যাঁ একটু ব্যস্ত আছি। কিরে, একা বসে আছিস? বাকিরা কোথায়? জাস্ট ফোন করলাম, বললো তো ব্যস্ত আছি, আসছি। ব্যস্ত আছি? দেখেই তো এলাম কেমন ব্যস্ত আছে। প্লেয়ার্স চয়েসে জুতো কিনছে দুজনে। তোর চাকরির কল লেটারটা এখনো আসেনি? হ্যাঁ, কি বললি? তোর চাকরির কল লেটারটা কি এলো? না রে, অনেকদিন তো হলো, কেন আসছে না বুঝতে পারছি না। সেদিন আদেও ফর্মটা জমা পড়েছিল। দাদা এই অ্যাড্রেসটা ছিলেন? কেন বলুন তো? 3 মাস ধরে বাইকের ইএমআইটা দিচ্ছে না। আমি এজেন্সি থেকে এসেছি। আপনি অ্যাড্রেসটা কি চেনেন? না ঠিক জানা নেই। ঠিক আছে,